মালিক। এই যে ঠান্ডার মধ্যে বসে আছেন, নগদ কিছু পাবেন? তাবারুক দিবে? হ্যাঁ, টাকা দিবে? তাহলে কাকে পাওয়ার জন্য? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আপনারা বলেন তো, আপনারা জান্নাতি না জাহান্নামী? কেমনে বলতে বলেন? জান্নাতের বাগানের জন্য জান্নাতি। বাদশাহ হারুন রশিদ হাজার আলেমদেরকে দাওয়াত দিলেন, অনেক আইটেমের খাবার খাওয়ালেন, অনেক রকমের খাবার খাওয়ায়। এবার তিনি সবাইকে একে একে ডেকে বললেন, খাবার দাবার কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। সবাইকে যখন ডেকে বললেন, এবার এমন এক সময়ে সবাইকে একজন একজন করে ডেকে এবং সবার সামনে একটা কথা উপস্থাপন করলেন, আজকে ভালো খাওয়া দাওয়া করাইছি, তবে একটা প্রশ্ন, কেন খাওয়া দাওয়া করাইছি আমাকে তো একবারও জিজ্ঞাসা করলেন না, আর আমি আপনাদেরকে কেন খাওয়াইছি আমি একটু আপনাদের থেকে দু একটা কথা জানতে চাই, আমি আপনাদের কিছু থেকে কিছু শিখতে চাই। এবার বললেন, হে আলেমরা, আজকে আমাকে একটু বলে দিয়ে যান, আমি কি জান্নাতি না জাহান্নামী? পৃথিবীতে কাউকে কি জান্নাতি বা জাহান্নামী বলা যাবে? হ্যাঁ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অনেক কথা বলতেন। একদিন বলতেছে, আল্লাহ, আমার বড় শখ, দুনিয়াতে যদি আমাকে একটা জান্নাতি মানুষ দেখাইতা। এরপরে আবার প্রশ্ন করে, আল্লাহ, আমার বড় শখ, আমাকে যদি দুনিয়াতে একটা জাহান্নামী মানুষ দেখাইতা। আমি দেখতে চাইতাম জাহান্নামী মানুষটা কেমন আর জান্নাতি মানুষটা কেমন, আমি একটু দেখার আমার খুব তামান্না। हर तमन्ना दिल से रुखसत होगी, अब तो आजा, अब तो खलवत होगी, मैंने तुझे दिल दिया है, तूने मुझे क्या दिया, तस्वीर लेके मुझे बराबर कर दिया। মনের খবর জানে কে? যে মাহফিলে আসছেন, কি জন্য আসছেন, মনকে জানে কে? তো মূসা আলাইহিস সালাম যখন এই দরখাস্ত আল্লাহর কাছে পেশ করলেন, বললেন, যাও ওই তুর পাহাড়ের পাদদেশে গিয়ে সকালবেলা একটু দাঁড়িয়ে থাকো। সর্বপ্রথম যেই মানুষটি পাহাড়ে ঢুকবে ওই মানুষটাই হলো জাহান্নামী। মূসা আলাইহিস সালাম সকালবেলা গিয়ে ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রইলেন, আর দেখেন একটা মানুষ পাহাড়ের দিকে ঢুকতেছে। মন প্রাণ দিয়া খুব মনোযোগ সহকারে লোকটাকে দেখলেন আর আফসোস করলেন, আল্লাহ, যে মানুষটা জাহান্নামী, আল্লাহ, এই মানুষটা জাহান্নামী। জাহান্নামী মানুষ দেখলাম, আল্লাহ দেখে চলে আসছেন, আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতি একটা মানুষ দেখাইবা। এবার আল্লাহ পাক বলে, যাও বিকাল বেলা যেখানে সকাল বেলা দাঁড়াইছিলা, বিকাল বেলা ওখানে দাঁড়াইবা। মাগরিবের পূর্বক্ষণে যেই মানুষটি পাহাড় থেকে বের হয়ে যাবে সবার লাস্টে, আর কোনো মানুষ বের হয় না, ওই মানুষটাই হলো জান্নাতি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নামে বান্দা মাই দিয়া, সুবহানাল্লাহ, নামে বান্দা মাই দিয়া, হাসরের দিন আমাদেরকে বলবেন আল্লাহ কম হেয়া। প্যান্ডেলের বাইরে যান, প্যান্ডেলের ভিতরে যান, কারণ আমরা মডার্নের ভিতরে। এবার বিকাল বেলা দেখেন, সকাল বেলা যেই লোকটাকে দেখছেন, বিকাল বেলা সেই লোকটাই বের হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, কিছুই বুঝতে পারি না, সকাল বেলা দেখলাম যাকে তিনি জাহান্নামী, আবার একই লোক বিকাল বেলা জান্নাতি কি করে হয় বুঝে আসে না। আল্লাহ পাক বলে, মূসা, সকাল বেলায় লোকটা পাপের বোঝা নিয়া তার সন্তান সন্ততি এলাকাবাসী সবাই তাকে তোহমত দিত, তুমি মদখর, তুমি জিনাখর, তুমি বাবা ছাড়, তোমার মত সকাল বেলা দেখলে আমাদের দিন ভালো যায় না, যাও যাও সমাজ থেকে চলে যাও, দাঁড়িয়ে দিলাম, সমাজ থেকে যাও। আর এই লোকটা যেখানে যায় সেখানে দাঁড়িয়ে যায়। এবার লোকটা সকালবেলা পাহাড়ে যখন ঢুকে তখন নিয়ত করে ঢুকেছে, আল্লাহ, পৃথিবীর সবাই আমাকে তাড়িয়ে দেয়, আজকে আমি নিয়ত করলাম গভীর জঙ্গলে গিয়া একা একা সবার দরজা থেকে
তাড়িয়ে দিল, তোমার দরজা থেকে তুমি নাকি দাঁড়াও না। আল্লাহ, এখানে আমি তোমাকে খুঁজে আমার জীবনের মনের কথাগুলো আমি বলবো। এই সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়া সব মানুষগুলো কাজে ব্যস্ত, আর সেই লোকটা পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে গেল। আর সিজদায় পড়ে বলে, মালিক, আমি কি গুনাহ করেছি? আমার স্ত্রীও ভালো করে জানে না, আমার সন্তান ভালো করে জানে না, সমাজের মানুষ কিছু কিছু জানে, যার জন্য আমাকে তাড়িয়ে দেয়। ও আল্লাহ, আমার গুনাহগুলো এত গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, ও মুসা, সে আমার কাছে যখন তাওবাতান নাসুহা করা শুরু করে দিল, আমার রহমতের ভান্ডারের মধ্যে, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেল, যার কারণে আমি তাকে মাফ করে দিয়া জাহান্নামীর খাতা থেকে নাম কেটে দিয়ে আমি তাকে জান্নাতের খাতায় নাম দিয়ে দিয়েছি। আর সেই পাপাচার লোকটা আজকে সকালবেলা ছিল জাহান্নামী, বিকালবেলা সে জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেছে। যে আল্লাহ মুসা আলাইহিস সালামের যুগের লোকেরা করতে পারে, আর সে আল্লাহ বলে এখন নাই, রিটার্ডে গেছে। কথা কম নাকি? হ্যাঁ, সে আল্লাহ কি এখন অবসরে আছে? সে আল্লাহ কি মুরব্বী হয়ে গেছে? লা নিত্তাওয়ালা নিত্তাওয়ালা হাদালি মাওলা আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা ওয়ালা। যে আল্লাহ আগে ছিল, সে আল্লাহ এখন আছে। একবার যদি এই শীতের দিনে ঠান্ডা পানি ধৈর্য বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া মাওলারে ডাক দিতে পারো, খোদার কসম করে বলি, তোমার ডাকে 100% সাড়া দিব, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে বয়ান করতেছিলেন। এক সময় বনি ইসরাইলের একটি ঘটনা তিনি সাহাবীদের সামনে তুলে ধরলেন। আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করো, দরখাস্ত করো, মুনাজাত করো, তখন তোমার জীবনের যে নেক আমলটা তোমার কাছে সবচেয়ে ভালো, ওই আমলটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ পাক 100% দোয়া কবুল করে নিবে। কি? মুসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বনি ইসরাইলের 3 বন্ধু একদিন সফরে বের হলো। এখন যেরকম বাজারে গাড়ি পাওয়া যায়, প্লেন পাওয়া যায়, তখন তো হাঁটা ছাড়া আর কিছু দুম্বা ছাড়া কোনো কিছু, আপনার গাদা ছাড়া বাহন ছিল না। 3 বন্ধু যখন রওনা করলো, আর পথের মধ্যে ঝড় তুফান ওঠা শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, কোথায় বাড়িঘর নাই, কোথায় আশ্রয় নিবে? সেই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে 3 বন্ধু আশ্রয় নিল। ঝড় আর ওঠা শুরু করে গেল। এবার ওই গুহার ভিতরে গিয়ে একটা পাথর গিয়া মুখের মধ্যে বন্ধ করে দিল, মুখটা বন্ধ হয়ে গেল। 3 বন্ধু এবার ওখানে বসে বসে চিন্তায় পড়ে গেল। এই পাহাড়কে হাজারো চেষ্টা করলো, সরাইতে পারে না। এবার চিন্তা করলো কি করা যায়। 3 বন্ধু বসে একটা পরামর্শ নিল, আমার বন্ধুরা রে, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কার জীবনে কোন ভালো একটা কাজ করছো, ওই ভালো কাজটা নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ছাড়া এই মুসিবত থেকে কেউ বাঁচাতে পারে না। পারে কি পারে? আল্লাহ ছাড়া মুসিবত থেকে কেউ বাঁচাতে পারে? আল্লাহর নবীর এক সাহাবী বিয়ে করছেন, 2 বছর হয়ে গেছে, 2-3 বছর। ওই সাহাবী কোনদিন মুসিবত আসে না। এখন সাহাবীর স্ত্রী বলতেছে, তাদের ঘর সংসার খুব ভালো করে চলছে, বলতেছে, স্বামী আমার, আমাকে তালাক দাও। আসছে না এখন বর্তমানে মেয়েরা, মন মতো না, এটাকে আমার তালাক দাও। উনি বলতেছে, আমাকে তালাক দাও। স্বামী বিভ্রান্তি করে গেছে, আমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয় না, সংসারে কোনো ভাব নেই, তালাক দেওয়ার মতো কোনো ইস্যু নেই, কিন্তু কেন তোমাকে আমি তালাক দেব? এবার সাহাবী বলে, তোমাকে তালাক দিব, তবে নবীজির কাছে একটু যাই, পরামর্শ নেই। নবীজির কাছে একটু পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিব কি করা যায়। যখন রওনা করলেন, আর পথের মধ্যে যাওয়ার পরে ওই সাহাবীর একটা ইটের ভিতরে বা একটা খুঁটির ভিতরে না ধাক্কা লেগে তার পায়ের আঙ্গুল একটা ভেঙে গেল। এবার স্ত্রী বলে, স্বামী আমার বাড়ির দিকে চলো। কারণ কি? তালাক দিতে হবে না।
আমাদের সংসারে আমাদের ঘরের বাড়িতে দেখবেন যার অসুস্থ বেশি এটা মনে পাপ করছে বেশি, যার মেয়ে বেশি এটা মনে পাপ করছে বেশি। এই জন্য তার এত সারা বছর নামাজ পড়ে, সারা বছর আল্লাহ ডাকে, মুসিবত কি লেগে থাকে, মুসিবত লাগে না ফেরাউনের। স্বামী বলে বুঝলাম না, রাস্তার মধ্যে থেকে চলে যাও, কারণটা কি? কারণ হলো যে কারণে তোমাকে তালাক দিতে আমি চেয়েছি। আল্লাহ নবী বলছেন যার উপরে মুসিবত আসে তার উপরে আল্লাহ রাজি খুশি। সুতরাং আমি 2 বছর তোমার সাথে ঘর করছি, একদিনের জন্য তোমার কোন মুসিবত দেখি না, তাইলে তোমার উপর আল্লাহর রহমত নাই। এখন যেই কারণে আমি তালাক দিতে চাইছিলাম সেই মুসিবত যদি এখন হয়ে গেছে, এখন আমি তালাক দিব না। ওই 3 বন্ধুর মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। আমার বন্ধু তুমি কি আমল করছো একটু আল্লাহর কাছে দরখাস্ত করো। এর মধ্যে একটা বন্ধু দিয়ে হাত করা শুরু করলো আর মনের মধ্যে পড়ে গেল। আর সেই লোকটা বলে আল্লাহ ও মাবুদ মাওলা, আমার জীবনে আমি এমন একটা আমল করেছি যে আমলটা শুধুমাত্র তোমাকে ভয় করে করেছি, আর পৃথিবীর কাউকে ভয় করি না, তোমাকে রাজি খুশি করার জন্য করেছি। আল্লাহ সেই আমলটা বিনিময়ে তুমি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ নবী সাহাব আল্লাহ নবী বলতেছেন সেই আমলটা হলো একদিন সে বড় লোক ছিল, টাকার পরে তার বাড়িতে লোকেরা কাজ করত, একটা লোক কাজ করত আর কাজের পারিশ্রমিক না নিয়া সে যে কোনো কারণে উইদাউট হয়ে গেছে, দূরে চলে গেছে। আর ওই লোকটার 1 বছর কিংবা 1 মাস কিংবা 1 দিনের পারিশ্রমিকটা তার হাতে ছিল, পকেটে ছিল। তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, টাকাটা কি করবে, এই টাকাটা এখন কোথায় দিবে, কাকে দিবে তাকেও খুঁজে পায় না। ওই টাকাটা দিয়ে একটা বকরি কিনলো, আর ওই বকরিটা কেনার পরে একে একে বকরিটা বাচ্চা দিতে দিতে 100 বাচ্চার মধ্যে হয়ে গেল। যেই মাত্র 100 বাচ্চা হয়ে গেল আর এমন 3 মিনিট টাইম ওই লোকটা আসলো, আইসা বলে মালিক আপনি আমাকে চিনছেন কিনা, আমি অমুক দিন অমুক তারিখে আপনার পরিশ্রম কাজ করেছিলাম, আমি কিছু বেতন পাইতাম, টাকা পাইতাম, আমার টাকাটা আজকে দেন, আমাকে পরিশোধ করেন। ওই ব্যক্তি বলে আল্লাহ ওই দিন যখন সেই লোকটা আসলো তখন বলল এই ছাগল 100 তোমার। ওই লোকটা বলে আপনি কি আমার সাথে ইয়ার্কি করেন নাকি, আমি পাবো 100 টাকা কিংবা 500 টাকা, 100 ছাগল আমাকে কেন দেখিয়ে দেন। আর ওই ব্যক্তিটা বলে আল্লাহ ওই ব্যক্তির 100 টাকার ছাগল কিনে 500 টাকার একটা ছাগল কিনে বাচ্চা দিতে দিতে এতগুলো যখন হয়ে গেছে, আমি তুমি আল্লাহর ভয়ে তার ওই কামাইটা আমি মারতেই না, আল্লাহ ওই কাজটা করেছি তোমাকে ভয় পেয়ে, তার এই ছাগলের ফলগুলো আমি দিয়ে দিয়েছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, আমি তার হকটা মারি না। আল্লাহ যদি ওই দিনের আমার ওই আমলটা তোমার দরবারে কবুল হয়ে থাকে তাহলে আজকে আমাকে এই মুসিবত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ নবী বলেন পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে শ্রমিকের টাকা মেরে দিয়ে কোটিপতি এরকম আল্লাহর ওলি আছে কি নাই? কথা কম না কে? আপনাদের এই দেশে আছে কি নাই? এলাকায় আছে কি নাই? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারো, ডাবল হিসাব হইতে পারো, আল্লাহ দরবারে পরের হক মাফ পাবে না। ওই সাহাবী বলে আল্লাহ আল্লাহ ওই হক সাহাবী ওই বন্ধু মরে যাবে জন্য আমি তাকে ক্ষমা, আমি তার পারিশ্রমিকটা দিয়ে দিয়েছি, আল্লাহর বিনিময়ে আমাকে কি দিবা? ওই ব্যক্তির পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। আল্লাহ নবী বলেন আরেকজন সাহাবী ছিল, আর ওই সাহাবী সারাদিন পরিশ্রম করত, পরিশ্রম করার পরে যা পাইতো